আর কে বাংলা কোচিংয়ে আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা মাইকেল মধুসূদন দত্তের লেখা একে কি বলে সভ্যতা প্রহসনটি। তোমাদের সুবিধার্থে এই প্রহসনটিকে 5টি পার্টে ভাগ করে আলোচনা করা হয়েছে। এটি প্রহসনের দ্বিতীয় পার্ট। দেখে নেব আজকের আলোচনা। নাটকের প্রথম সংলাপ, বলো কি, এটি কালীর উক্তি। নাটকের শেষ সংলাপ, একে কি বলে সভ্যতা, এটি হরকামিনীর উক্তি। নবকুমারের বাবা কোথা হইতে কলকাতায় ফিরে এসেছেন? বৃন্দাবন হইতে। নবকুমার তার বাবাকে কি বলে সম্বোধন করে? কর্তা বলে। কর্তা কতক্ষণ অন্তর নবকে তত্ত্ব করে বা খোঁজ নেন? 10 মিনিট অন্তর। নবর বাবা কিসের ভক্ত ছিলেন? বৈষ্ণব ভক্ত। জাস্ট দ্য থিং কার মুখে উচ্চারিত? কালীর মুখে। কালী গোরানহাটার কাকে চেনে? গোদাপ্যারী ও তার ছুকরি বিন্দিকে। গোদাপ্যারীর বাড়িতে কালী কাকে নিয়ে গিয়েছিল? মদনকে। কালী ওলফুল বলেছিল কাকে? তার খুড়ো কৃষ্ণপ্রসাদ ঘোষকে। কৃষ্ণপ্রসাদ ঘোষ কোথায় মারা যান? বৃন্দাবনে। স্বর্গীয় কৃষ্ণপ্রসাদের বাড়ি কোথায়? মাঝবেড়েতে। নব কালীকে বলেছে কর্তাবাবুর কাছে কার পরিচয় চেপে দিয়ে কার পরিচয় দিতে বলেছিল? তার খুড়োর পরিচয় দিতে বলেছিল এবং বাবার পরিচয় চেপে যেতে বলেছিল। শ্রীমদ্ ভগবদ্ গীতা ও জয়দেবের গীতগোবিন্দের ভুল উচ্চারণ করে কালী কী বলেছিল? শ্রীমদ্ ভগবতীর গীতি ও ববদেবের বৃন্দাদূতি। জয়দেবকে কবিকুল তিলক ও মুক্তির সাগর বলেছেন কে? কর্তাবাবু। কালীর পুরো নাম শ্রী কালীনাথ দাস ঘোষ। জ্ঞান তরঙ্গিনী সভা কোথায় বসে? শিকদারপাড়ার গলিতে। কর্তা শিকদারপাড়ায় নবকে অনুসরণ করতে কাকে পাঠিয়েছিল? এক বৈষ্ণব তথা বাবাজিকে। বাবাজির মুখে কোন নামটি বারবার শোনা যায়? রাধেকৃষ্ণ ও হরেকৃষ্ণ নামটি। বাবাজিকে ধরে চোর ঘোষণা করে কে? সার্জন সাহেব। সার্জন সাহেব ইউসোর বলেছিল কাকে? চৌকিদারকে। সার্জন সাহেব বাবাজির গলার মালা কাড়িয়ে কী করেছিল এবং তার ব্যাগ থেকে কত টাকা কাড়িয়ে নেয়? গলার মালা কাড়িয়ে নিজের গলায় পরে নেয় ও ব্যাগ থেকে 4 টাকা কাড়িয়ে নেয়। কাদির মিয়া কে? কসাইখানার এক মুটে। জ্ঞান তরঙ্গিনী সভায় দারোয়ানের নাম কি? দৌবা। নাটকে তাস খেলার দৃশ্য রয়েছে কত অঙ্কের কত গর্ভাঙ্কে? দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কে। আজকের আলোচনা এই পর্যন্ত। পরের আলোচনা পেতে এই প্রহসনের দ্বিতীয় পর্বটিকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এখানেই থামছি। ধন্যবাদ।